জয়েন্ট পেইন আসলে রমজান মাসে দেখা যায় আমরা সবসময় যে ইবাদত করি তার থেকে আরেকটু বেশি ইবাদত করা হয়, আমাদের তারাবির নামাজ পড়া হয়, যেটা অনেকে খতম তারাবি পড়ছেন 20 রাকাত। সেই ক্ষেত্রে অনেক সময় যাদের জয়েন্ট পেইন আছে বা হাঁটু ব্যথা আছে তাদের কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা লতিফ, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। কথা বলবো রমজান মাসে জয়েন্ট পেইনকে কিভাবে ভালো রাখবেন। নাম্বার 1, যদি আপনার হাঁটু ব্যথা অনেক বেশি থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন যেন রমজান মাসের ইবাদতটা আপনি সুন্দর করে করতে পারেন। নাম্বার 2, আপনি কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাপ্লিমেন্ট নিতে পারেন, যেরকম ফিশ অয়েল অথবা কিছু নাটস, আখরোট, এবং একই সাথে রেগুলার একটা এক্সারসাইজ। রমজান মাসে সাধারণত অনেকে এক্সারসাইজটা অমিট করে ফেলে, তো এটাকে মাস্ট আপনারা কন্টিনিউ রাখবেন। নাম্বার 3 হচ্ছে যাদের এরকম হাড়ের ক্ষয়জনিত সমস্যা আছে, অস্টিওআর্থ্রাইটিস, তারা খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট পিআরপি একটা সেশন নিয়ে ফেলতে পারেন। এতে করে আপনার সারাটা রোজা আপনি সুস্থভাবে ভালোভাবে আপনার ইবাদতগুলো কমপ্লিট করতে পারবেন, এবং ডক্টর যদি মনে করেন পরবর্তীতেও 2-1টা সেশন লাগলে নিয়ে সারা জীবনের জন্য আপনার হাঁটু ব্যথা এবং হাঁটুর ব্যথার যে পরবর্তী কমপ্লিকেশন বা পরবর্তী যে ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্ট বলেন অথবা একদম লাস্ট স্টেজের ট্রিটমেন্ট বলেন, নি রিপ্লেসমেন্ট, এখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সো নি জয়েন্ট পেইন যারা আছেন, আমরা চাচ্ছি এই মাসে যেহেতু আমাদের ডিটক্সিফিকেশন হয়, 14-15 ঘন্টা না খেয়ে থাকি, শরীর থেকে এমনিতেই অনেক টক্সিন চলে যায়। তো যাদের ক্রনিক ডিজিজ, হাঁটু ব্যথা, এই ধরনের প্রবলেম আছে, তারা কিন্তু এটাকে আরো ইমপ্রুভ করতে পারে। সো আমরা যেন সামান্য ভুলের জন্য এই রমজানের যে ত্যাগের যে ব্যাপারটা, এটাকে আমরা মাথায় রেখে পালন করি এবং নিজেকে সুস্থ রাখি, পরবর্তীতেও যেন আমরা এটা কন্টিনিউ করতে পারি সেই জন্য। ধন্যবাদ।